হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মিনি ব্লগ সিরিজের প্রথম পর্বে। আচ্ছা, তার আগেই তোমাদের সবাইকে কিন্তু জানিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ দোতনাতে এই সমস্ত ভিডিওগুলি আপলোড হবে। এছাড়াও ইনস্টা আর ফেসবুকেও তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ইনস্টা, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে ভুলো না, এবং লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও প্লিজ। তো চলো শুরু করছি ব্লগটা। 30শে জুন আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। তো ওখানে আমার হাজব্যান্ড হঠাৎ করে সারপ্রাইজ দিতে চলে আসে, মানে আমি আমাকে ফোন করে কিছু জানাইও নি, হুট করেই চলে আসে এবং বলে যে চলো একটুখানি বেরোই, একটু ঘুরে আসি তোমাকে নিয়ে। তো এবার বাবা মার অ্যানিভার্সারিতে আমরা বাইরে কোথাও কিছু করিনি, বাড়িতেই একটু হালকা রান্নাবান্না করে খেয়েছিলাম। তো আমার হাজব্যান্ড এলো, ওর সাথে বেরোলাম, দুজনে মিলে চলে গেলাম যাদবপুরের খুব বিখ্যাত একটা সিকিমিজ মোমোর দোকান আছে ওখানে। তো তোমরা অলরেডি জানো যে যাদবপুর একটা ভীষণ হ্যাপনিং প্লেস, ওখানে প্রচুর খাবার দাবারের দোকান, চায়ের দোকান রয়েছে। তো আমরা ওখানে যাই, না হলে পাটুলি যাই, না হলে আমরা লাইলকা যাই। এই তিনটের কোনো একটা জায়গাতেই আমরা সবসময় গেলে যাই কাছাকাছির মধ্যে। দেখো, কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেলাম সেই দোকানটায়। আর ভিড়টা দেখতে পাচ্ছ, ভিড়টা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মোমোর কোয়ালিটি কতটা ভালো। আর অবশ্যই এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, তোমরা কিন্তু পার্টিকুলার এই দোকানটা থেকেই মোমো নেবে যেখান থেকে এখন আমরা নিচ্ছি। এই যে দেখো, আখের রসের এই যে দাদা, তার আখের রস বিক্রি করেন, ঠিক পাশেই এই দোকানটা। এখানে 80 টাকায় তোমরা নেপালি ঝোল মোমো পেয়ে যাবে এবং চিকেন স্টিম মোমো পেয়ে যাবে 70 টাকায়। তো আমরা 2 প্লেট চিকেন স্টিম মোমো নিয়েছিলাম, সেটা আমরা খুব মজা করে খেলাম। এবং আমি তো ভীষণ মোমো খেতে ভালোবাসি, মানে মোমো আমার একটা প্রচণ্ড ফেভারিট একটা ডিশ, আমার খুবই পছন্দের। তো অভি আমাকে বলল যে একটু সাইডে আসি, ভিড় থেকে সরে এসে আমরা খাই। তো যথারীতি আমরা সেরকমভাবে একটু সাইডে চলে গেলাম, গিয়ে তারপরে আমরা একটু গল্প করতে করতে ডিসাইড করছিলাম যে নেক্সট আমরা কোথায় যাব এখান থেকে। ততক্ষণে মোমো তো খেয়ে আমি জাস্ট একদম পাগল হয়ে গেছি, দারুণ খেতে অ্যাজ ইউজুয়াল, ভীষণ ভালো ওরা মোমোটা বানায়, জুসি মোমো, ভীষণ টেস্টি। দেখো, অভিও খাচ্ছে, ও খেয়ে বললো যে ওরও খুব ভালো লেগেছে। এরপর আমরা ডিসাইড করলাম যে আমরা একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খাবো এই দাদার কাছ থেকে। তো আখের রসটা না এইবার অতটা ভালো বানায়নি, ইন জেনারেল কিন্তু এখানে খুব ভালো আখের রস পাওয়া যায়, বাট বরফটা মনে হয় একটু বেশি দিয়ে দিয়েছিল বলে পানসা লাগছিল একটু। ওরা পুদিনা পাতা দেয়, তুলসী পাতা দেয়, টেস্টটা ভালো হয়, বাট একটু ভালো লাগেনি, এবার পানসে লাগছিল। তো অভিও খেয়ে বললো জল জল লাগছে। তো যাই হোক, কী করা যাবে, নিয়ে যখন ফেলেছি খেতে তো হবে। তো খাওয়া দাওয়া সেরে সেখান থেকে আমরা আবার ধীরে ধীরে রওনা দিলাম। এরপর আমরা ডিসাইড করলাম যে আমরা বাঘাযতীনে না একটা আনন্দ মেলা হচ্ছিল কিশোর চক্র মাঠের অপোজিটে, কিশোর চক্র যে মাঠ, বাঘাযতীন কিশোর চক্র মাঠ, বাঘাযতীন মোড়েই একদম ওটা পড়ে, ওই মাঠে একটা আনন্দমেলা আর কি হচ্ছিল। আমি নিজে বেশ কিছুদিন আগে দেখেছিলাম। তো আমার বর্মশাই আবার ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে, তিনি হলেন ঘুগনির পোকা। তো ঘুগনি খাওয়ার লোভে কিন্তু আমরা কপতি পৌঁছে গেলাম এই যে দেখো মেলা প্রাঙ্গণে। এখানে এসে দেখি যে আবার হতাশ হলাম। এখানে এসে দেখছি এই যে ঠিক এই জায়গাটায় ঘুগনির বিক্রি করেন যে দাদা, উনি বসেন, বাট উনি সেদিন বসেননি বৃষ্টির জন্য। আমরা আবার হতাশ হয়ে আমাদের চায়ের তৃষ্ণা মেটাতে চলে এলাম পাঁচফোড়নে। আচ্ছা, এই পাঁচফোড়ন দোকানটা কিন্তু তোমরা অন্নপূর্ণা বাস স্ট্যান্ডের পরে একটা গলি পড়ে, জিও ডিজিটালের পাশে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে সোজা ঢুকলে ডান হাতে শিখা গুহ ভবন এবং সিপিআইএম এর পার্টি অফিসের পরেই কিন্তু একটু এগুলেই তোমরা এই দোকানটা দেখতে পারবে, একতা হাইটসের ঠিক পেছন দিকটায়, ঠিক আছে। এরপর আমরা গল্প করতে করতে চা খেলাম। চা তো একটা সান্ধ্য আড্ডার ভীষণ প্রিয় একটা, সবার জনপ্রিয় একটা পানীয়, যেটা দিয়ে আমরা আজকের মতন ব্লগটা শেষ করছি এখানেই। এবং তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের পর্বে।